আমরা শেডে যে লাইট দিয়েছি মুরগির, ঠিক আছে, লাইট স্টিমুলেশন করছি, এক্ষেত্রে মুরগির কিন্তু কোনো ইনজুরি বা কোনো সমস্যা নাই, এতদিন পাইনি। কিন্তু এই লাইট দেওয়ার পর অনেক ল্যাম্প মুরগি পাওয়া যাবে 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 কিন্তু কী কারণে? অর্থাৎ লাইট দেওয়ার কারণে তারা কিন্তু আনন্দ উল্লাস করবে, দৌড়াদৌড়ি করবে, বিভিন্ন জায়গায় লাগবে, নেস্ট বক্স আছে, স্যালাড আছে, লাগে না? যখন ফিডিং চালু করো, চেন চালু দাও, তখন সব মুরগি দৌড়াদৌড়ি করে না? এই যে শীতকালে যদি ব্যথা লাগে, ব্যথাটা বাড়ে না? বাড়ে কিন্তু, ঠিক আছে। এজন্য কি করতে হবে, আমাদের স্টোরে কিন্তু রেনামাইসিন এলে আছে, ঠিক আছে, রেনামাইসিন এলে ইঞ্জেকশন আছে। এখন করবা কি, যেটায় কোনো মুরগির যদি দেখো যে পা একটু লাল হয়েছে বা পা ধরে দেখলে একটু গরম হয়ে গেছে, ঠিক ওই সময়ে 1 কেজি বডির জন্য 0.25 ml রেনামাইসিন এলে ইঞ্জেকশন করে দিয়ে রাখবা, ঠিক আছে। তাহলে দেখবা যে মুরগিটা পরবর্তীতে ল্যাম হবে না, ঠিক আছে। হয় তাহলে রেনামাইসিন এলে হ্যাঁ, পার কেজির জন্য 0.25 ml পুশ করার লাগবে, ভ্যাকসিন দেওয়ার লাগবে। তো এই দেখো পা ধরবা, এরকম যদি দেখো হাত দিয়ে দেখবা যে গরম, বা কোনো মুরগির ল্যাম হয়েছে, ইনজুরি হয়েছে, বা খোঁড়ায় ঘরে হাঁটতেছে, অথবা পা দেখতেছো লাল হয়ে গেছে, বা কোথাও কাটা গেছে, ছিঁড়ে গেছে, আছে না, ইনজুরি হয়েছে, তাহলে কি করবা, সাথে সাথে ওই মুরগিটাকে ধরে কি করবা, রেনামাইসিন এলে ইঞ্জেকশন, বডি ওয়েট 1 কেজি বডি ওয়েটের জন্য 0.25, ঠিক আছে। ওই হিসাব করে তোমরা ইঞ্জেকশন করে দিবা, একবার করে দিলে হবে। এবং দেওয়ার পর মুরগির গায়ে চিহ্ন দিয়ে রাখবা, তাহলে তোমাদের জানা থাকলো কোন মুরগিটা তোমরা রেনামাইসিন এলে ইঞ্জেকশন করছো, ঠিক আছে। তাহলে দেখবে যে তোমাদের ফলকের মধ্যে কোনো ল্যাম্প বার্ড থাকবে না, ইনজুরি বার্ড থাকবে না, এগুলো আস্তে আস্তে সুস্থ হয়ে যাবে, ভালো হয়ে যাবে, ঠিক আছে। যদি ল্যাম্প ইনজুরি না থাকে, তোমাদের মুরগির মর্টালিটি কম হবে, ঠিক আছে। তারপরে কী হবে, প্রোডাকশনও ভালো আসবে, সব কিছু ভালো থাকবে। যেমন যে কাজটা তোমরা করছো, যার কারণে দেখো আমরা কিন্তু 10,000 মুরগি কিনছি, সাথে যে বোনাস হয়েছে, বোনাসটাও কিন্তু মর্টালিটি নেই। হাউজিং বার্ড কিন্তু 10,000-এর উপরে, ঠিক আছে। হাউজিং বার্ড 10,000-এর উপরে যাচ্ছে, তার মানে মর্টালিটি অনেক কম, ঠিক আছে। গ্রোয়িং পর্যন্ত ম্যানেজমেন্ট তোমরা অনেক ভালো করছো, যার কারণে মর্টালিটি অনেক কম, হাউজিং বার্ড 10,000-এর উপরে। এখন প্রোডাকশন টাইমে তোমরা যদি ঠিক এই কাজটা করো, তাহলে কী হবে, তোমাদের প্রোডাকশনও ভালো হবে, মর্টালিটি কম হবে, ইনজুরি কম হবে, ল্যাম্প কম হবে, প্রোডাকশন ভালো আসবে, অ্যাসেবিলিটিও ভালো আসবে। মেল ফিমেল দুইটাকে এভাবে চেক দিতে হবে, ঠিক আছে। ঠিক, ওখান থেকে নিয়ে এসে দিতে হবে।